এগোলে সর্বনাশ, পিছলেনি বংশ। এই পোস্টটা দেখে আমার দারুণ হাসি পেয়েছে। কারণ যে ভদ্রলোক এই পোস্টটা করেছেন, তিনি কি জানেন মেধাবী কাকে বলে? তিনি হয়তো জানেন না, তাই এই পোস্ট করেছেন। একটা কথা ভালো করে জেনে রাখুন, বিকলাঙ্গ কখনোই দিলে যে হয় তা নয়। বিকলাঙ্গর মানসিকতা প্রথম থেকে তৈরি হয়ে থাকে। আপনার হয়তো জানা নেই যে অর্থের অভাবে কত মেধাবী ছাত্রছাত্রীরা এগোতে পারে না। এই সামান্য দান তাদের কাছে কতটা যে কল্পনা করা যাবে না। আপনি মেধাবী ছাত্রের কি বোঝেন? আমার মনে হয় আপনি মেধাবী ছাত্রছাত্রীদের কিছু বোঝেন না। আজকে যারা ছড় খেয়ে যাচ্ছে, তারা কেউ মেধাবী নয়। যারা মেধাবী হয় না, তারা ঠিক নির্দিষ্ট পথেই ছোটে, সামান্য দানের অপেক্ষায় বসে থাকে। এই সামান্য দানটা তাদের কাছে অনেক অনেক বেশি। একটা কথা মাথায় রাখবেন, বর্তমান পরিস্থিতিতে যে রাজনৈতিক দলই হোক, আমাদের এই মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা মনে করব তারা শিক্ষার জন্যে অনেকটা এগিয়ে। আজকে একটা কথা মাথায় রাখবেন, আপনি হয়তো কোনো রাজনৈতিক দলের মাধ্যম দিয়ে, কোনো রাজনৈতিক দলের একটা কর্মী হিসেবে এই পোস্ট করতে বাধ্য হয়েছে। কারণ কেন জানেন? সবসময় মাথায় রাখবেন, যে রাজনৈতিক দলই আসুক না কেন, অন্ততপক্ষে শিক্ষার দিকে যদি উন্নতির চিন্তাভাবনা নেন, তাহলে বলা যাবে সেটাই ভালো দিক। আজকে শিক্ষার কি উন্নতি হচ্ছে আমার জানার দরকার নেই। এই সামান্য দানটা কোনো মেধাবী ছাত্রকে বিকলাঙ্গ করে না, এটাই আমি বলবো। কারণ এই সামান্য দানটা মেধাবী ছাত্রছাত্রীদের একটা বিশাল বড় পাওনা। বাকি সব যে ঘটনা ঘটছে কি না হচ্ছে, সেসব রাজনৈতিক ঘটনার দিকে আমি কখনোই যাব না। একটা কথাই বলবো, আপনার মেধাবী ছাত্রদের ক্যাটাগরি কেমন হয়, তাদের আশা কতটা, সেই সম্বন্ধে অভিজ্ঞতা আপনার নেই। কারণ বিকলাঙ্গ করার জন্য এ দান দেওয়া হচ্ছে না। মেধাবী ছাত্ররা এই দানটাকে অন্যভাবে নেয়। আর যারা বিকলাঙ্গ হয়ে বসে আছে, তারা এই দানটাকে অন্যভাবে নেয়। যাক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।